প্রতিটি আমাদের যারা কৃষক আছে তার কতটুকু জমি আছে এবং তার ইন্ডিভিজুয়াল তার ইনফরমেশন প্রাইমারি মানে আর সেকেন্ডারি সেক্টর আছে স্যার 11.1 স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার স্যার এটা আমরা সেদিন দেখিয়েছিলাম। নেক্সট স্যার আমাদের যে থেকে 3 to 4 months 100 mm অ্যাভারেজ যেটা অ্যাকচুয়ালি। হ্যাঁ স্যার নর্মাল থেকে বেশি আলোচনা হয়েছে। এই দপ্তরের দায়িত্ব আমি নতুন পেয়েছি। তাদের আমাদের সেক্রেটারি এগ্রিকালচার, ডাইরেক্টর এগ্রিকালচার, হর্টিকালচার সবাইকে নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী দিন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে যাতে আরও এগিয়ে যেতে না পারি যে এই জন্য আমাদের প্রচেষ্টা এবং রাজ্যের উন্নয়নের কিন্তু 45% জিএসডিপির 45% আমরা কিন্তু ডোনেট করি। এই রাজ্যের যে জিএসডিপি বলে অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাকশন এর কিন্তু 45% কৃষি অ্যান্ড অ্যালাইড সেক্টর। তো এটাকে আমাদের রাজ্যের শিল্প একটু কম, সেই জন্য কৃষি দপ্তর গ্রাম গরিব কৃষক এই তিনটের উপরে আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে। আগামী এবং গত 5 বছরে প্রচুর কাজ এই দপ্তর হয়েছে এবং একদিকে তাদের কৃষকদের আয় যেমন ডাবল হয়েছে, ডাবল থেকে বেশি হচ্ছে এবং সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে। ইভেন ড্রোন, অর্থাৎ আমাদের 8টা ডিস্ট্রিক্টে 8টা ড্রোন রয়েছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম ঔষধ স্প্রে করতে পারি এরকম পর্যন্ত, এবং এই জন্য স্পেশাল পাইলট আছে। তো এরকম বিভিন্ন কৃষক বন্ধু কেন্দ্র 32টা হয়েছে। ভারতবর্ষে কোনো রাজ্যে কৃষক বন্ধু কেন্দ্র নাই, একমাত্র ত্রিপুরা। অর্থাৎ কৃষকরা এসে কৃষক এক্সপার্ট যারা আছে তাদের সাথে তার কৃষিকাজের কী সুবিধা কী অসুবিধা, বিএলডব্লিউ সেন্টার আছে, আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার আছে, তারপরেও প্রতিটি সাব ডিভিশনে আমরা একটা করে কৃষক বন্ধু কেন্দ্র খুলছি। তো সব কিছু নিয়ে আগামী দিন আরও কীভাবে, যেমন আমাদের একটু আগে শুনেছি যে একটা লোক মাশরুম করছে, সে বছরে নেট ইনকাম করছে 20 লাখ। অর্থাৎ আমরা যে বলছি ঘরে ঘরে রোজগার, শুধুমাত্র চাকরিরে ঘরে ঘরে রোজগার না, রোজগারের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। যেমন ফুল চাষ করে, আগে কতটুকু ফুল চাষ হতো আমাদের রাজ্যে, আজকে বিরাট এরিয়া ফুল চাষ করছে। আজকে আমাদের রাজ্যের বিভিন্ন সম্পদ বাইরে যাচ্ছে, ওই রাজ্যে সাথে বিদেশেও যাচ্ছে। তো সব কিছুকে নিয়ে আমরা আলোচনা করেছি আগামী দিন এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় এই জন্য আজকে স্যার কীটনাশক ওষুধ পাওয়া যায় না বিভিন্ন যাচ্ছে, আমরা সেদিকেও আলোচনা করেছি। আমি দপ্তরের নতুন দায়িত্ব নিয়ে সবগুলি আমি আলোচনা করেছি আগামী দিন কীভাবে কোথায় কী অসুবিধা। আর আমাদের সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচাররা ডাইরেক্ট কৃষকদের সাথে নিউ টেকনোলজি তাদের বোঝানো হচ্ছে। যেমন পাম্প অয়েল আমাদের রাজ্যে কখনো হয় না, আমাদের ম্যাক্সিমাম আমাদের পাম অয়েল আমাদের কোনো রাজ্যে 1 ফুটও প্রোডাকশন হয় না। এবছর আমরা শুরু করেছি, সেটাতে নতুন করে আমরা প্রায় 500 হেক্টর জায়গায় পাম অয়েলের জন্য আমরা আমাদের হেক্টর এরিয়াতে পাম অয়েল একবার যদি লাগানো হয় 30 বছর পর্যন্ত এর মানে পিরিয়ড। সুতরাং বিরাট সুবিধা আছে এবং রাবার থেকে অনেক বেশি লাভবান। তো সব কৃষকদের আমরা এই জিনিসগুলি নতুন জিনিস এবং নতুন টেকনোলজি সম্বন্ধে আলোচনা করার জন্যই আমরা গুরুত্ব দিয়েছি। থ্যাংক ইউ স্যার।